মার্কিন সমর্থিত কোনো স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি নয়, ইউক্রেনের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি চায় রাশিয়া, যাতে সংঘাতের মূল কারণগুলো মোকাবিলা করা সম্ভব হয়। একজন জ্যেষ্ঠ রুশ কূটনীতিক আর আইএস সংবাদ সংস্থাকে তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, মস্কো সবসময় সময়োপযোগী একটি ইউক্রেন চুক্তির পক্ষে ছিল। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের তৃতীয় বার্ষিকীতে এক কথা জানান রিয়াবকভ। তিনি আরও বলেন, যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী হতে হবে। স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি মানে আবার নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা, যার পরিণতি আরও ভয়াবহ, যার মধ্যে রাশিয়ান আমেরিকান সম্পর্কের পরিণতিও খারাপ হওয়ার আশঙ্কা থাকবে। আমরা এটি চাই না। আমাদের একটি দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে বের করতে হবে, যার মধ্যে অবশ্যই ইউক্রেন যুদ্ধের মূল কারণগুলো কাটিয়ে ওঠার সক্ষমতা থাকবে, বলেন রিয়াবকভ। গত সপ্তাহে রিয়াদে রাশিয়া মার্কিন আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যেখানে মস্কো দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং ইউক্রেন আলোচনার প্রস্তুতির জন্য কাজ করার বিষয়ে একমত হয়েছে। তবে ইউক্রেনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি।